এখন চাঁদ তালাশ করতে হবে জুমার দিন, জুমার দিন চাঁদটা তালাশ করতে হবে। তাহলে আজকে তো হয়ে গেলো খমিস হয়ে গেল। হ্যাঁ, ও আরবি আসলো। আচ্ছা আচ্ছা, আরবি আসলো। তা আরবি আসলো, আরবি আর দিয়ে তো চুল মোষ কাটা নিষেধ, তাহলে খমিসের দিন কাটতে হবে, কাটলে বা জুমার দিন কেটে ফেলাইলো, হয়ে গেল। একটু যদি চাঁদ দেখা যায়, চাঁদ না দেখা গেল সপ্তাহের দিন তো আর কাটাকাটি করতে পারবে না। এরপর তাহলে সপ্তাহে জুমার দিন দেখা গেলে জুমার দিন রাত্রি থেকে দোয়া হবে আর আমলগুলি করতে হবে। একদিনের রোজা হলে 1 বছরের সমান, আর প্রতিটা রাত হইলে সবে কদর, এটা সোজা জিনিস না। এখন বললে তো বিষয়টা কঠিন, মানুষ তো গণ্ড মূর্খ আসলে। আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানার্থে উম্মতরে এমন জিনিস দিছেন, উম্মতের বরদাস্ত করতে পারে না আসলে, ধারণও করতে পারে না, এই জন্য সে আমলও করতে পারে না। মানুষ রমজান শরীফে শেষ 10 দিনে বা রাত্রে সবে কদর তালাশ করে, আর এখানে বলা হচ্ছে এখানে প্রতিটা রাত্রি হলো সবে কদরের সমান, আর প্রতিটা দিনে রোজা হচ্ছে 1 বছরের রোজার সমান। বিষয়টা কি সোজা জিনিস? একটা লোক হায়াত থাকলে করবে, হায়াত না থাকলে করবে কোত্থেকে? এটা তো করা উচিত। এখন যদি কেউ অসুস্থ হয়, দুর্বল হয়, সে মাসালা আলাদা। আর যাদের পক্ষে সম্ভব তারা রোজাগুলি রাখে, 10টা না পারলে 10টা না পারলে কমসে কম সে 3টা রাখুক, 7, 8, 9, 10। 10 তারিখেরটা রোজা না, 10 তারিখেরটা হইলো গোস্ত দিয়ে খাওয়ার, যে গোস্ত একখানে কেউ গেল গোস্ত পেল না, তাইলে মাকরু ওয়াক্তের আগে যেন সে কিছু খায় নেয়, তাইলে সে রোজা রাখার ফজিলতটা সে পাবে। এখন কথা হলো রোজা রাখা তো আমাদের মকসুদ না, আর রাত্রে আমরা অনেক দোয়া করবো আল্লাহ আমাকে অনেক কিছু দিয়ে দেন না। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজামন্দির সন্ত্র হাসিল করা, এগুলির মাধ্যম দিয়ে রাজামন্দির সন্ত্র হাসিল, নিজবতটা হাসিল হবে, করবতটা হাসিল হবে, যেটা হাকিগত যেটা সেটা হাসিল হবে। সেই হাকিগতটার জন্য করতে হবে। যত আমল যেই করুক, সব মূল আমলের উদ্দেশ্য হচ্ছে হাকিগত মানে রাজামন্দির সন্ত্র হাসিল করা, নিজবত করবতটা হাসিল করা। ওই উদ্দেশ্যে করতে হবে, ওই উদ্দেশ্যে দোয়া করতে হবে। আর দোয়া যত কথা, দোয়া তো করলে সব জায়গায় কবুল হয়। তো অনেক দোয়া যদি কবুল হয়, জমা থাকে, তাহলে অনেক নেকি জমা থাকলো, তাহলে পরকালে সে তার অনেক মর্যাদা বৃদ্ধি হবে। মানুষ দুনিয়াতে অনেক টাকা জমা করতে পারে, অনেক জায়গা সম্পত্তি কিনতে পারে, তো পরকালে তো টাকা পয়সা কাজ হবে না, নেকি দিয়ে কাজ হবে। তো অনেক দোয়া করলে অনেক নেকি জমা হবে, অনেক নেকি জমা হলে সে নৈকট্য বেশি লাভ করবে সুবহানাল্লাহ। আর যদি তার নেকি না থাকে, তাহলে নৈকট্য লাভ করবে কোত্থেকে? এই জন্য বেশি বেশি দোয়ার দরকার আছে।